এটি হচ্ছে আল জাজিরায় জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব যিনি ইন্টারভিউ দিয়েছিলেন, যেখানে তিনি বলেছেন যে জামায়াত ইসলামের নেতৃত্বে কোনো নারীর যাওয়া অসম্ভব, আরও অনেক বিষয় বলেছেন। তার প্রেক্ষিতে বলেছেন, আমি একটি অংশ পড়ছি, উই বিলিভ দ্যাট when women are pushed out of the home in the name of modernity, they are exposed to exploitation, moral decay and insecurity. It's nothing but another form of prostitution. Social media, vulgarity, workplace harassment and commodification of women are not signs of progress. They are symptoms of moral collapse. আমরা এই বিষয়ে কথা বলবো, তার আগে প্রথমে জামায়াতের বক্তব্য, তারপরে আমরা বিএনপির বক্তব্যটা একটু দেখে নিই। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য, এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন, এবং বোঝা যায় যে ঠাকুর গড়ে কে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। জি, আমরা বিএনপিটাও দেখিনি, আর শব্দটি একটু বাড়িয়ে দিন, আমাদের গেস্টরা শুনবেন তো। এটা জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণে তার প্রেক্ষিতে প্রশ্ন ওঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টা থেকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? জি, দুটোর জিস্ট হলো যে আপনি তো পোস্টটা আমি পড়ে শুনেছি, এখানে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি হ্যাকড হয়েছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে এটি এবার পুনরুদ্ধার করতে পেরেছেন। সেখানে প্রশ্ন তুলেছেন মাহাদি আমিন, ওটা জুবায়ের সাহেব, যিনি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি বলছিলেন। আর তিনি বলছেন, যিনি মাহাদি আমিন, নির্বাচন বিষয়ক যে কমিটি রয়েছে বিএনপির, তিনি তার মুখপাত্র, তিনি বলছিলেন যে এত অল্প সময়ে একটি হ্যাকড আইডি কিভাবে উদ্ধার হয়, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, তিনি বলছিলেন যে এত দেরিতে কেন দেখলেন, তাদের তো টিম অনেক সক্রিয়, 7-8 ঘন্টা 9 ঘন্টা পর কেন দেখলেন। জামায়াতের একটি ব্যাখ্যা রয়েছে, তারা যখন দেখেছেন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আপনার কাছে প্রথমে যাই যে এই যে বিষয়টি ঘটলো, এটি আসলে কি শুধুমাত্র দোষারোপের জায়গা থেকে, হ্যাকিংয়ের জায়গা থেকে? যদি হ্যাক করে থাকে কেউ, তো হয়েছে, তো কোনো একটা ঘটনা তো ঘটেছে এখানে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসসালামু আলাইকুম। আর 21শে টেলিভিশনের এই শোয়ের দর্শক এবং শুভানুধ্যায়ী যারা আছেন, সকলকে সালাম ও শুভেচ্ছা। আসলে যেটা হয় যে বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে, কখনো কখনো কিছু ইস্যুজ আসে, এটা ন্যাশনালি খুব হট টপিক হয়ে যায় এবং ওই টপিকের যখন ডিটেল আউট হয় তখন হচ্ছে ধীরে ধীরে এইটার যে মূলগত মেরিট, একদম তার যে মূলগত জায়গাটা প্রশ্নের, সেইটা আসলে হালকা হতে শুরু করে। প্রশ্নটা হচ্ছে জামাতের আসলে নারীদের ব্যাপারে তাদের অবস্থান কি, নারীদের নেতৃত্ব, নারীদের সামাজিক অবস্থান, তার রাজনৈতিক অবস্থান, সেই সাথে তাদের যে বক্তব্য সেটার মধ্যে পূর্ববর্তী তাদের দলের সকল শ্রেণী পেশার সকল নেতাকর্মীরা আসলে সেটাকে ওন করেন কিনা, সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। কিন্তু স্বভাবতই এখানে হ্যাক হয়েছে না একটার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে কিভাবে, এই বিষয়ক যে আলাপ আলোচনা, আমি সেই আলাপটা করার জন্য যুক্তিযুক্ত মানুষ না। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার না এবং আমি এই বিষয়ে কিছুই জানি না। সো এটার যে ডিটেইলিংটা অনেকেই আলাপ করছেন, আমি এমনও অনেক খুবই আমি চিনি যাদেরকে, আইটি ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে আমি দেখেছি যে তারা এটা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা এক ধরনের সন্দেহ প্রকাশ করছেন যে এই যে যেইভাবে এটাকে উদ্ধার করা গেছে বলে দাবি করা হচ্ছে সেটা আদৌ ঘটেছে কিনা, তারাও এটা নিয়ে সন্দেহ। আবার যারা জামাতের পক্ষ থেকে তারা এইটার ব্যাপারে তদন্ত করেছেন, তাদের ক্ষেত্রেও তাদের একটা বক্তব্য, তাদের একটা এক্সপ্লেনেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাতে করে কি আসলে জামাতের নারীর অবস্থান কি আমরা ক্লিয়ার হতে পারলাম? আপনি যদি এটা ধরেন, আসলেই ধরলাম যে এই পোস্ট আসলে দেওয়া হয় নাই, ধরলাম যে আবার এই পোস্ট দেওয়া হয়েছে, তা দুইটার একটার ক্ষেত্রেও তো জামাতের অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত না। আমরা এক এক সময় এক এক ধরনের অবস্থান দেখতে পাচ্ছি। ওইটা ক্লিয়ার হওয়াটা বেশি জরুরি আমার কাছে অন্তত।
জি, সেটা ক্লিয়ার হবে কি হবে না সেটা আমাদের কাছে আরো কিছু ভিডিও রয়েছে, সেটি আমরা দেখব।